ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশের সুফি মাজারে দুর্বৃত্তদের হামলার বিষয়টি সরকারের নজরে এসেছে। অন্তর্বর্তী সরকার যেকোনো বিদ্বেষপূর্ণ বক্তব্য, ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলার সঙ্গে জড়িত অসাধু শক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে সরকার। ধর্মীয় উপাসনালয় ও সাংস্কৃতিক স্থান রক্ষায় পর্যাপ্ত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সব বিশ্বাসের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা সম্প্রীতির দেশ হিসেবেই থাকব এবং ধর্মীয় বা সাংস্কৃতিক সহনশীলতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টাকে কোনো বৈষম্য ছাড়াই কঠোরভাবে মোকাবিলা করব। গত কয়েকদিনে দেশে অন্তত 16 থেকে 17টি স্থানে বিভিন্ন মতাদর্শ দ্বারা পরিচালিত মাজার, খানকায় হামলার ঘটনা ঘটেছে। ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে হামলা করা হয়েছে একজন ভিন্ন ধর্মাবলম্বীর ওপর। এরই মধ্যে বেশ কয়েকজন নাগরিককে নাস্তিক ট্যাগ দিয়ে প্রচারণা হয়েছে।